তোমার কলম রাস্তা দিয়ে আসার সময় তোমার কলমটা পড়ে গেছিল। কলম ছাড়া পরীক্ষা দিবা কিভাবে? আমার কাছে 3টা কলম আছে। কলমের জন্য এইভাবে পিছন থেকে ডাক দিয়া তো কুফা লাগাই দিলেন। আচ্ছা শিমুল ভাই, আপনারা সব সময় দেখি যে রাস্তাঘাটে দাঁড়ায় থাকেন, আবার স্কুল কলেজের সামনে দাঁড়ায় থাকেন। আপনি কি কাজ কাম কিছু করেন না? আর কাজ কাম করে খাওয়া মুখারে, ঘরে তো আর বউ নাই। মনের মতো একজনকে বিয়ে করে ঘরে তুইলা তারপরে কাজ কাম করুন। কাজ কাম না করলে ভালো কোনো মেয়ে আপনারা বিয়ে করবো? বেকার ছেলেরে কোনো ভালো মেয়ে বিয়ে করতে চায় না। কি ব্যাপার শিমুল ভাই, আপনি কি ইলেকট্রিক কাজ করেন নাকি? না, তবে আজকে থেকে শুরু করছি। আজকে থেকে শুরু করছেন মানে? মানে তুমি না বলছো কাজ করতে, তাই ভাবলাম ইলেকট্রিক কাজ শুরু করি। দোয়া করো যাতে আমি অনেক বড় একটা ইলেকট্রিক মিস্ত্রি হতে পারি আর আমার মনের মানুষকে বিয়ে করতে পারি। ফ্যানটা ঠিক করেন। কারেন্টের শখ খাইছি। কাজ না শিখে কেন কাজ করতে আসেন? এখন যদি কারেন্টের শখে আপনি মারা যেতেন। হোঁচট না খেলে হাঁটা শিখা যায় না, এমনি কারেন্টের শখ না খেলে ইলেকট্রিক কাজ শিখা যায় না। থাক থাক, আপনি ফ্যানে হাত দিয়েন না, আপনি সরেন। কি ব্যাপার শিমুল ভাই, ফুল হাতে নিয়ে কার জন্য দাঁড়ায় আছেন? ও বুঝছি, প্রেমিকার জন্য না। যাক, আপনারও তাহলে প্রেমিকা আছে, যাই না, ভালো লাগলো। তাহলে তাহলে এত দূর কি যে কম হয় না, এই ফুল তো তোমার দেওয়া লিগে আছে। আরে ফুল দে দে। এই কে রে? আমি আপনি এখানে কি করতেছেন? তোমার কাছে আসছি, আমার কাছে আসছেন কেন? তোমার জন্য আচার নিয়ে আসছি। সাহস তো কম না, আপনি আচার দিতে আমাদের বাড়িতে চলে আসছেন। আব্বা যদি দেখে একদম আপনার হাত পা ভাঙা দিব। মা খুব ভালো আচার বানায়, ভাবছিলাম তুমি পছন্দ করো। আচ্ছা শুনেন, কিসের আচার? জলপাইয়ের আচার। দেন তো। তুই আচার পাইলি ভাই? তুমি বানাইছিলে না আচার? ওইটাই তো খাইতাছিলাম আর পড়তাছিলাম। আরে আমি তো অনেক দিন হলো আচার টাচার বানাই না। বানাইছিলা, তুমি মনে ভুলে গেছো। আমার পড়তে দাও তো, জরুরি পড়া পড়তাছি, পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, তুই পড়। তুই যদি কইতে না পারস তাহলে কইলাম আমরা ময়নারে কই দিমু যে তুই ময়নারে ভালোবাসো। তাও কই দেবো না, আজকে আমি নিজেই ময়নারে আমার মনের কথা কয়ে দেব। তমাল, ময়না কার সাথে গেল ভাইকে? যেভাবে হাসতে হাসতে কথা কইতে কইতে গেল, আমি নিশ্চিত ওই পোলা ময়নার প্রেমিক। কিরে, কারে খুঁজোস? বুঝোস না, শিমুল ভাইরে খুঁজতেছে। আরে ধুর, কারে খুঁজি না, চল। আপনি তো একদম অমাবস্যার চাঁদ হয়ে গেছেন, আপনার কোথাও দেখাই যায় না। কি ব্যাপার, আজকাল কি নিয়ে এত ব্যস্ত? কি নিয়ে ব্যস্ত সেটা তুমি জেনে কি করবা? এমনি জানতে ইচ্ছা করলো। আগে তো দেখতাম কলেজের সামনে ব্রিজের ওইখানে দাঁড়ায় থাকতেন। যার জন্য দাঁড়ায় থাকতাম সে আরেকজনের সাথে বাইকে ঘুরে, দাঁড়ায় থেকে কি করবো? ও আচ্ছা, আরে ওইটা অন্য কেউ না, আমার ফুফাতো ভাই সেলিম। অনেকদিন পর বিদেশ থেকে বাড়িতে আসছে, বাইক নিয়ে আমার কলেজের সামনে গেছে। আমারে কইলো চল তোরে বাড়িতে নামাই দিয়াই। তার মানে উনি তোমার ফুফাতো ভাই ছিল? হ্যাঁ, শুধু কি কষ্টই পাইছেন নাকি হিংসাও লাগছে? হিংসা লাগবো না? ওর অনেক হিংসা লাগছে। আমি অন্য একটা ছেলের সাথে বাইকে ঘুরলে আপনার হিংসা লাগবো কেন? আমি আপনার কে? তুমি আমার কে সেটা জানি না, তো সারাক্ষণ তোমার দেখতে মন চায়। তোমার না দেখলে আমার একটু ভালো লাগে না। আমি খাইতে যাই, ঘুমাইতে যাই, যাই করি না কেন তোমার সুন্দর চেহারাটা আমার চোখের সামনে ভাইসা ওঠে। হয় না? এত কিছু যেহেতু বলতে পারছেন, বাকিটা আপনি বলে দেন। এই যে আপনি আমারে ভালোবাসেন,